ফ্রেন্ড, আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি এই যে, তো এতগুলো সবজি কেটে রেখেছি। তো এই সবজিগুলো আমি কি বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো কী সবজি কেটেছি, এই যে হচ্ছে বিনস, গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এইগুলো, এই যে কাঁচা লঙ্কা, তো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর বিনসটা একটু বেশি দিয়েছি। তো চলুন আরম্ভ করি বানানোটা। আর কি বানাবো সেটা আপনি করে করে দেখাবো। তো চলুন আমি বানানো আরম্ভ করছি। তো দেখতে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়াটা একটু গরম হয়ে যাক। তো এই যে গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দেব। তো এই যে একটু তেলটা একটু বেশিই লাগবে, তো আমি 4 চামচের মতো তেলটা দিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে যাক। তা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই যে শুকনো লঙ্কাটা দিলাম। তো এটা একটু ভাজা ভাজা হয়ে যাক। তো এই যে লাল হয়ে গেছে, তো এবার আমি সর্ষে দেব। তো সর্ষেটা গরম হয়ে গেছে, এবার আমি সবজিগুলো সব দিয়ে দেবো। তো তার সাথে এই যে কারি পাতা দিলাম। তো কারি পাতা একটু দিয়েছি, বেশি করে দিয়েছি। এইটা একটু ভাজবো। তো বেশি লাল করার দরকার নেই, হালকা করে ভাজতে হবে। এটা একটু ভেজে নিই আমি। তো এই যে হালকা করে ভাজা হয়ে গেছে, তো আমি একটুখানি হলুদ দিলাম। তো বেশি দেবো না, হাফ চামচের মতো হলুদ দিলাম। তো তার সাথে আমি নুনটাও দেবো। তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। তো এটাকে আরও একটু ভাজবো। তো ভাজা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভেজে নিয়েছি। তো বেশি ভাজিনি, হালকা হালকা করে ভেজেছি। তার সাথে আমি টমেটোটাও দিয়ে দিলাম। একটা ভালো গন্ধ আছে কারি পাতার। তো আপনারা বুঝতেই পারবেন কি বানালে কারি পাতার একটা গন্ধ ভালো আছে। তো এটা একটা টমেটোটা দিয়ে একটু লাল লাল করলাম। তো বেশি টমেটো না, যেমন না গলে সেখানে গোটা গোটা থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এবার আমি ছোলার ডালটা দেব। তো এই যে ছোলার ডাল রেখেছিলাম, সেটা ভিজিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। তো বেশি রাখিনি, এটা অল্প করে রেখেছিলাম, 2 চামচের মতো এটা ভিজিয়ে রেখেছিলাম। এটাও একটু দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এটা ঠিক হয়ে গেছে ভাজাটা। এইবারে আমি সুজি দেবো। এই যে 1 কাপের মতো আমি সুজি দিয়েছি। এটাকে ভালো করে আমি এরকম করে মিলাবো। তো ভালো করে মিলাবেন যেন সুজিটা ভালো করে ভাজা হয়। তো এবার আমি একটু জল দেবো। এটা বেশি জল দেবেন না, আমি বেশি এর মধ্যে জল দিই না, এরকম ঝরঝরে মতন থাকবে। তো এরকমই জল দেবো আমি। তো এই যে এরকম অল্প অল্প করে জল দেবো আমি।
তো বেশি দেবেন না জল একবারই। তো এই যে 2 চামচের মতো জলটা দিয়েছি। এবার ভালো করে এটাকে আবার চালাবেন। তো এই যে এরকম করে অল্প অল্প করে জল দেবেন। তো পুরো ঝরঝরেটা হবে আর খেতেও ভালো লাগবে। তো এই যে আমার উপমাটা রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন অনেকটা ঝরঝরা হয়েছে। অনেকজন এটাকে নরম নরম বানায়, তো আমি নরম বানাতে পারি না, আর বানালেও আমি খাই না। এটা এরকম একবার বানিয়ে দেখবেন, খুব টেস্ট হয়েছে। তো এটাকে নামিয়ে দিই চলুন। আমার মাম্মা যেরকম বানায় আপনারাও এরকম বানালে অনেক সুন্দর লাগবে। সুন্দর সুন্দর লাগবে? শুধু সুন্দর লাগবে না, আর খেতে খুব টেস্টি লাগবে। তো চলুন আমি খেতে যাচ্ছি। তো টাটা, বাই বাই। তো দেখতে পাচ্ছেন আমার উপমাটা কত সুন্দর লাগছে দেখতে, তো বোঝাই যাচ্ছে না। আর এটা টমেটো সস দিয়ে খেলে খুব আরো ভালো লাগবে। তা আপনারা বাড়িতে ট্রাই করবেন, তার কমেন্টে বলবেন কেমন হয়েছে। তো টাটা, বাই বাই।